মধ্যপ্রাচ্যে ক্ষমতার যে খেলা তা কি পুরোপুরি পাল্টে গেছে? আজকের এই আলোচনায় আমরা একটি সূত্রের দাবির গভীরে যাব যা বলছে যে বিশ্ব নাকি এক অভাবনীয় চুক্তির কারণে একটা বড়সড় যুদ্ধ থেকে ফিরে এসেছে। তো চলুন শুরু করা যাক। এই দাবির একেবারে কেন্দ্রে আছে একটা নাটকীয় পট পরিবর্তন। সূত্রটি বলছে, আমরা একটা বিধ্বংসী যুদ্ধের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সবকিছু যেন ভোজবাজির মতো বদলে গেল। কিভাবে সম্ভব হলো এটা? একটু ভেবে দেখুন, মাত্র একটা দিনের এদিক ওদিক। গতকাল বিশ্বজুড়ে ছিল যুদ্ধের ঘনঘটা, আর আজ শান্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রটির মতে একটা যুগান্তকারী চুক্তি এই অসম্ভবকে সম্ভব করেছে, যা আমাদের ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু শুনুন, এটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধবিরতির গল্প নয়। সূত্রটির মতে এটি এমন একটা 10 দফা চুক্তি যা শুধু সংঘাতই থামায়নি, বরং এই অঞ্চলের ভূরাজনীতির নিয়মগুলোই নতুন করে লিখে দিয়েছে। এটাকে বলা হচ্ছে এই দশকের সবচেয়ে বড় কূটনৈতিক ঘটনা। তাহলে ঠিক কি আছে এই 10টা শর্তে, যা ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে? চলুন এই শর্তগুলোর গভীরে প্রবেশ করি, যেগুলো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, প্রথম 3টা শর্তই কিন্তু সরাসরি ইরানের সার্বভৌমত্ব আর নিরাপত্তা নিয়ে। দাবিগুলো একদম পরিষ্কার। ইরানের ওপর সব ধরনের হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ মেনে নিতে হবে, যেটা বিশ্বের তেল পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটা, আর সব মার্কিন সেনাদের ওই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এটা শুধু নিরাপত্তার দাবি নয়, এটা ক্ষমতারও একটা প্রদর্শন। শুধু তো নিরাপত্তা নয়, এর পরে আসছে অর্থনৈতিক দাবি দেওয়া। শুধু যুদ্ধের ক্ষতিপূরণই চাওয়া হয়নি, বরং সেই সব প্রাথমিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে, যা বছরের পর বছর ধরে ইরানের অর্থনীতিকে একরকম শ্বাসরুদ্ধ করে রেখেছিল। মানে, এটা ইরানের জন্য বিশ্ব অর্থনীতিতে আবার ফিরে আসার একটা টিকিট। কিন্তু এখানেই শেষ না। ইরানের অন্যতম একটা প্রধান দাবি হল সেকেন্ডারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? এটা কিন্তু খুব শক্তিশালী একটা অস্ত্র। এর মানে হল শুধু ইরানের ওপর নিষেধাজ্ঞা নয়, বরং বিশ্বের অন্য কোনো দেশ বা কোম্পানি যদি ইরানের সাথে ব্যবসা করার সাহস দেখায়, তাহলে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে। এভাবেই একটা দেশকে গোটা বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে একা করে দেওয়া হয়। আর সব শেষে যে শর্তগুলো, সেগুলো বলতে গেলে সবচেয়ে বিতর্কিত। সূত্র অনুযায়ী ইরান দাবি করেছে জাতিসংঘের সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সব রকম নজরদারি, মানে ক্যামেরা থেকে শুরু করে পরিদর্শন, সবকিছু বন্ধ করতে হবে, আর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার পুরোপুরি মেনে নিতে হবে। এটা আসলে আন্তর্জাতিক চাপ থেকে নিজেদের পুরোপুরি মুক্ত করার একটা ঘোষণা। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে যে আমেরিকাই শর্তগুলো সবসময় প্রত্যাখ্যান করে এসেছে, তারা কেন হঠাৎ করে এমন শর্ত মেনে নেবে? সূত্রটি এর পেছনের কারণ হিসাবে কি বলছে? সূত্রটি যা বলছে তাতে কারণটা নাকি বেশ সোজা সাপটা। সূত্রটা আমাদের মনে করিয়ে দিচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার সেই প্রতিজ্ঞার কথা, যেখানে তিনি বলেছিলেন, আমরা শত্রুকে নতজানু করে ছাড়ব। তাদের মতে এটা শুধু একটা কথার কথা ছিল না, বরং এটা ছিল একটা কৌশল, যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। ঘটনা প্রবাহটা ছিল বেশ নাটকীয়। দেখুন, প্রথমে আমেরিকা আলোচনার জন্য একটা প্রস্তাব পাঠায়, কিন্তু ইরান সেটা ফিরিয়ে দেয়। এরপর ইরান নিজেদের 10 দফা শর্ত দেয়, যা আমেরিকা মানতে রাজি হয় না। এর ফল কি হল? 40 দিনের তীব্র যুদ্ধ। আর শেষে সূত্রটির দাবি অনুযায়ী আমেরিকা সেই শর্তগুলোই মেনে নিতে বাধ্য হয়, যা তারা প্রথমে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতার এক সম্পূর্ণ উলটফের যেন। কিন্তু কেন এই আত্মসমর্পণ? সূত্রটির মতে এর মূল কারণ ছিল অসহনীয় সামরিক আর অর্থনৈতিক চাপ। দাবি করা হচ্ছে যে আমেরিকার মিত্রদেশগুলোর অবকাঠামো এবং ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে এতটাই মারাত্মকভাবে আঘাত আনা হয়েছিল যে তাদের পক্ষে যুদ্ধটা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। চাপটা ছিল বহুমুখী এবং এক কথায় অপ্রতিরোধ্য। তাহলে এর পরিণতি কি হতে চলেছে? যদি এই দাবি সত্যি হয়, তবে আমরা কি এক নতুন বিশ্ব ব্যবস্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? সূত্রটি তো ঠিক এমনটাই ইঙ্গিত দিচ্ছে। যুক্তিটা খুব সহজ। নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান অবারিত হয়ে উঠবে। মানে, দশকের পর দশক ধরে যে অর্থনৈতিক শেকল তাকে বেঁধে রেখেছিল, সেটা ভেঙে গেলে ইরানের আসল শক্তি সারা বিশ্বের সামনে প্রকাশ পাবে। অনেকটা খাঁচা ভেঙে বেরিয়ে আসা এক নতুন শক্তির উত্থানের মতো। আর এর অর্থনৈতিক সম্ভাবনার অঙ্কটা শুনলে চমকে যেতে হয়। সূত্রটির পূর্বাভাস অনুযায়ী মাত্র কয়েক বছরের মধ্যে ইরানের অর্থনীতি $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এটা তাকে একটা বিরাট অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি শুধু তেল বা গ্যাস নয়,
একদমই না। সূত্রটি জোর দিয়ে বলছে তাদের সবচেয়ে বড় সম্পদ হল তাদের শিক্ষিত জনগোষ্ঠী। প্রতি বছর যে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী তৈরি হচ্ছে, তারাই হতে পারে ইরানের এই অর্থনৈতিক উত্থানের মূল চালিকা শক্তি। সূত্রটির মতে এই ঘটনার তাৎপর্য ঐতিহাসিক। তাদের দাবি, গত ১০০ বছরে এমন ঘটনা ঘটেনি যেখানে একটি অপারমাণবিক শক্তিধর দেশ দুটো পারমাণবিক শক্তিধর দেশকে এইভাবে পিছু হটতে বাধ্য করেছে। এটা ক্ষমতার ভারসাম্যের এক অভূতপূর্ব পরিবর্তন। শেষ পর্যন্ত সূত্রটি আমাদের সবার সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে। মাত্র ৪০ দিনের একটা যুদ্ধ কি সত্যিই বিশ্বশক্তির মানচিত্র নতুন করে এঁকে দিল? যদি এই দাবি সত্যি হয়, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আগামী দিনের বিশ্ব রাজনীতিকে নতুনভাবে নির্ধারণ করে দেবে। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।